বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? এই মমতা ব্যানার্জিকে আর এই সরকারকে আর রিপিট করা যাবে না। তারা বিকল্প খুঁজছে, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র বিকল্প। রাজ্যপালকে আজকে রাজ্যপালের মতন সম্মান এই রাজ্যে দেওয়া হয়েছে। আপনারা বাকি রাজ্যে গিয়ে দেখুন রাজ্যপালের, গভর্নরের কি সম্মান। পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে। আজকে বেঙ্গল ফাইল সিনেমাটাকে উনি রুখেছেন। আজকে নিজেদের কুকীর্তির ফাইল, আজকে ইডির সামনে থেকে, চোখের সামনে থেকে আজকে উনি নিয়ে চলে যাচ্ছেন, হার্ডডিস্ক নিয়ে চলে যাচ্ছেন। এটাই আমাদের পশ্চিমবাংলার অবস্থা। এই বাংলা আমরা চাই না, এবং আমরা চাই সাধারণ মানুষ এর জবাব। কিসের এত নাটক? এ তো পথনাটিকা। এ তো শীতের সকালে সবাই গিয়ে জ্যাকেট পরে সবাই গিয়ে শুধু পথনাটিকা চলছিল। কিসের জন্য তারা গেছে? কারণ কি? কেউ যদি চুরি করে, কার যদি কোনো প্রমাণ থাকে, সেখানে যদি ইডি সেই কোম্পানি সংস্থার কাছে গিয়ে যদি রেড করে, এখানে ভুলটা কি আছে? মানে যদি চুরি করে, সেই চোরগুলোকে রক্ষা করার দায়িত্ব কি তৃণমূলের সাংসদরা নিয়েছেন, তৃণমূল পার্টি নিয়েছেন, তৃণমূল সুপ্রিমো নিয়েছেন। এবং এই আজকে যে সকালের পথনাটিকা, ওটা বুঝে গেছে সব লোক। কারণ সারা ভারতবর্ষের মানুষ জানে যে এই তৃণমূল সব জায়গায় কোনো কেন্দ্রীয় সংস্থাকে কেউ এইভাবে হাত লাগাতে পারেনি, কেউ এইভাবে অপদস্থ করতে পারেনি, কেউ এভাবে অসাংবিধানিকভাবে ফাইল ওখান থেকে সবাই সামনে মানে ফাইল চুরি করে নিয়ে আসতে পারে। ধিক্কার জানাই এই মমতা ব্যানার্জির সরকারকে, ধিক্কার জানাই এই মমতা ব্যানার্জির প্রশাসনকে। আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ডডিস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এত বাঙালি তো করেন, এত বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক জেন। তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে, সংস্থার অফিসে। অলরেডি সে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছে, আর আমরাও এইগুলো খেয়ে যাচ্ছি, আমরাও এগুলো শুনে যাচ্ছি। এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি, এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন। আজকে উনি না ফাইল নিয়ে তিনি সরাসরি আইনের মাধ্যমে লড়তে পারতেন। উনি তো আইনটা খুব ভালো বোঝেন বলেন নিজে, তা আইনের মাধ্যমে লড়তে পারতেন। তিনি সামনে গিয়ে তদন্ত রোখার মতো তাকে অধিকার কেউ দেয়নি। সাধারণ মানুষ নেই, ওনারও নেই। উনি মুখ্যমন্ত্রী, উনি অভিভাবক। আজকে উনি তাদের দলের লোককে উস্কে দিচ্ছেন, এবং সবাইকেই এইভাবে উনি সেই বার্তা দিচ্ছেন যে ইডি বা কেউ যদি আসে, যদি তার সংস্থায় কোনো কিছু যদি তাদের কেউ প্রমাণ পেয়েও যদি সেখানে রেড করতে যায়, তাহলে সবাই গিয়ে সেখানে গিয়ে ফাইল দিয়ে চলে আসবে, সবাই ওখান থেকে লুট করে নিয়ে চলে আসবে। লুটের রাজনীতি শেখাচ্ছেন উনি, এবং দেখছেন তারপরেও আজকে কালকে ইডিকে কিভাবে ঘেরাও করা হচ্ছে। সাংবাদিকদের, কিছু সাংবাদিককে, আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিককে কিভাবে ঘেরাও করা হচ্ছে। এটা পশ্চিমবাংলায় বাস করছি আমরা। রাজীব কুমারের সময় দেখেছি, সবাই দেখেছেন, সাক্ষী ছিলেন, যে ওই শীতের ঠান্ডায় ফেব্রুয়ারি মাসে সেখানে রেড করতে যাওয়া হয়েছিল, সেখানে অভিযান চালানো হয়েছিল। তার আগে উনি গিয়ে ধর্নায় দিতে বসে ছিলেন। এটা বেআইনি, অসাংবিধানিক। এবং তারপরে ক্রমশ দেখছি এবারে বাইরে ধর্না দেননি, এবারে সরাসরি চলে গিয়ে ফাইল তুলে নিয়ে হার্ডডিস্ক তুলে নিয়ে চলে আসছে। এবং এর জন্য তার কোনো শাস্তি হবে না? তার কি কোনো শাস্তি নেই? আজকে সিআইডি যদি কোনো জায়গায় তদন্ত করত, সেইখানে কেউ গিয়ে কি সামনে গিয়ে সেইখান থেকে ফাইল নিয়ে আসতে পারত? তিনি কি করতেন তাকে? আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে, এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন। রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, অসাংবিধানিকভাবে সংবিধান মানা মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন। তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
তিনি গোটাটা দেখেছেন, গোটাটা তিনি অবজার্ভ করেছেন। আজকে ওনার উপরেও একটা হুমকি আসছে, আমরা আরো কত কিছু দেখতে পাবো। এই এসআইআর নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং সবাইকে দেখছি ভয় পাওয়া শুরু করেছে, মানে ওরা বুঝে গেছে যে ওদের মৃত ভোটার, ওদের ডুপ্লিকেট ভোটার, ওদের শিফটেড ভোটার, সব ভোটারের নাম কেটে গেলে ওরা আর কি নিয়ে বাঁচবে। কারণ 2,34,00,000 ভোট আজকে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেছে। আর এই 2026-এর ইলেকশনে মানুষ বুঝে গেছে যে এই মমতা ব্যানার্জিকে আর এই সরকারকে আর রিপিট করা যাবে না। তারা বিকল্প খুঁজছে, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র বিকল্প। এনারা তো নিজেরাই সবকিছু করেন, নিজেরাই প্রশ্ন করেন, নিজেরাই হুমকি দেন, কে হুমকি দেন সেটাও বলে দেন। আপনারা বুঝে নিন, রাজ্যপালকে যতদিন ধরে রাজ্যপাল এখানে সব সময় তাকে অপদস্থ করা হয়েছে, রাজ্যপালকে আজকে রাজ্যপালের মতন সম্মান এই রাজ্যে দেওয়া হয়েছে। আপনারা বাকি রাজ্যে গিয়ে দেখুন রাজ্যপালের, গভর্নরের কি সম্মান, কিন্তু এই রাজ্যে রাজ্যপালকে কোনো সম্মান দেওয়া হয়নি। এখন রাজ্যপালকেও নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি করে রাজনীতি করছে, কোনো লাভ হবে না। রাজ্যপালকে যারা হুমকি দিয়েছে তাদেরকেও খুঁজে বার করা হবে, তাদেরও সাজা হবে। যেভাবে উনি যে অবস্থা উনি তৈরি করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে। এবং বাংলাদেশের যে ভিজুয়ালস আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যেও তো এরকম একটা জায়গা তৈরি হবে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই অস্ত্র তাদের নিজেদের লোকেদেরকে হাতে তুলে দিচ্ছেন যে চলো ভাই, অসাংবিধানিকভাবে সংবিধানের বিরুদ্ধে তোমরা লড়াই করছো। এই জিনিস আমরা মানবো না। এবং আমরা আজকে গভর্নরের কাছে বলেছি, এবং আমাদের এখানে দুপুর 2টোর সময় আমাদের যুব মোর্চারা ধর্মতলা চত্বরে তাদের অভিযান আছে, এবং আমাদের বিকেল 4টের সময় আমাদের সাউথ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে আমাদের বিক্ষোভ প্রদর্শন আছে। এইভাবে ফাইল চুরি করে আমরা কয়লা চুরি দেখেছি, পাথর চুরি বলেছি, গরু চুরি বলেছি, এবার নতুন সংযোজন ফাইল চুরি। এবং সেটা অত্যন্ত দুঃখের যে একজন মুখ্যমন্ত্রী এই ভুল পথ আগামী প্রজন্মকে কেন দেখাচ্ছে, এই তৃণমূলকে কেন আরো বেশি করে হিংস্র সন্ত্রাসবাদী করা হচ্ছে।